নমস্কার বন্ধুরা, ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো পাট শাকের অতি সুস্বাদু ও একদমই সহজ সরল ও সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যার নাম হলো পাট শাক ভাজা। পাট শাক ভাজা বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি এক আঁটি কচি পাট শাক। দেখতেই পাচ্ছেন যে পাট শাক এরকম ডাঁটা শুদ্ধই বাজারে বিক্রি হয়। এখন ডাঁটা থেকে প্রত্যেকটা পাতাকে আলাদা করে বেছে নেব। তারপর আবার এক একটা পাতাকে এইভাবে একটু মুড়ে নিয়ে বোটার দিকটাকে এইভাবে ধরে এর বরাবর লম্বা শিরার মতো অংশটাকে তুলে ফেলে দিতে হবে। একইভাবে সবকটা পাট পাতা বেছে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নেব। তবে এইভাবে পাতাগুলোকে বেছে নেওয়ার পর আর না কাটলেও হয়, যেহেতু এই শাক ভাজার সময় একটু পাট পাট হয়ে মুড়ে যায়, তাই ছোট টুকরো করে কেটে নিলে ভাজার সময় সুবিধা হবে। এরপর কেটে রাখা শাকগুলোকে একটা কড়ার মধ্যে ঢেলে পরিমাণ মতো নুন মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে শাক থেকে বেরোনো জলটা শুকিয়ে শাকগুলো একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। যেহেতু আজকের এই পাট শাকটা ভীষণই কচি, তাই এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে যদি দেখেন যে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটা শুকোয়নি, তাহলে শাকগুলোকে কড়ার একটা ধারে এইভাবে জড়ো করে নিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। না হলে শাক যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে আবার রেসিপিটা খেতে খুব একটা ভালো লাগবে না। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা ছোট ছোট টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে কয়েক সেকেন্ড নেড়ে একটু ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে লোতে করে দিয়ে দিলাম 4-5 কোয়া থেতো করে রাখা রসুন। এই রেসিপিতে রসুন বাটা দিলে ভালো লাগবে না, থেতো করা রসুন বা মিহি করে কুচনো রসুনই ব্যবহার করতে হবে। এখন এই রসুন থেতোটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে একদমই হালকা ভেজে নেব। খেয়াল রাখতে হবে এই পর্যায়ে থেতো করা রসুনটা তেলের মধ্যে দিয়ে যেন লালচে করে ভেজে ফেলবেন না। রসুন যদি এই পর্যায়ে ভেজে বেশি লালচে করে ফেলেন তাহলে কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগবে না। এখন এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে রসুনের সাথে পেঁয়াজের টুকরোগুলো একটু নরম হয়ে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে বা মাঝারিতে রাখতে হবে। এখন সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে বা মাঝারিতে রেখে আরো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যেহেতু শাক আগে থেকেই সিদ্ধ করে জলটাকে শুকিয়ে নিয়েছি, তাই এই পর্যায়ে পেঁয়াজ ও রসুনের সাথে শাকগুলোকে অনেক বেশি সময় ধরে বা গ্যাস বাড়িয়ে রেখে ভাজবেন না। তাহলে শাকের রসালো বা জুসি ভাবটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং ভাজাটা খেতে অতটা ভালো লাগবে না। অর্থাৎ এমনভাবে ভাজতে হবে যাতে শাকের জলীয় ভাবটা শুকিয়ে গিয়ে শাকগুলো একটু ঝরঝরে হয়ে আসে, কিন্তু এই শাকের মধ্যে একটু জুসি বা রসালো ভাবও থাকে। এবার নুনের স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।